আচ্ছা, বুঝলাম না আমি। তুই প্রেম করেছিলি 2019 সালে, আর এখন 2024 সাল। তুই কেন এখন ইলাকে খুঁজতে যাচ্ছিস? কারণ আমি তাকে হারিয়ে ফেলেছি, তাই খুঁজতে চাই। আমি স্কুল থেকে প্রচুর প্লে বয় ছিলাম, প্রচুর মেয়ের সাথে প্রেম করেছি, ছেড়েও দিয়েছি। ব্রেকআপের পরের সময় যখন মেয়েরা আমার হাতে পায়ে ধরে কাঁদতো, তখন নিজেকে অনেক বিশাল কিছু মনে হতো, নিজেকে অনেক বড় ভাবতাম। মোবাইলে অল টাইম মেসেজ আসতো, কল আসতো, মেয়েরা কাঁদতো আর মিনতি করতো, আর আমি অভিনয়টা খুব ভালোই করতে পারতাম। আর চেহারাও মাশাল্লাহ সুন্দর ছিল, তাই সহজে মেয়েরা পটে যেত। তো আজকে যার কথা বলতেছি তার নাম হচ্ছে ইলা। মেয়েটার স্পেশালিটি ছিল সে কখনো মেকআপ ছাড়া কলেজেই আসতো না। কোনো ছেলে তার চেহারা পর্যন্ত দেখেনি, এবং কলেজের অন্য মেয়েরা বলছিল ইলা কোনো দিন কোনো ছেলের সাথে কথা বলতো না। খুব ভালো মেয়ে তাহলে। তখন আমার চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যেমন করেই হোক ওর চেহারাটা আমার দেখতেই হবে। এটা কেমন চ্যালেঞ্জ? তখন মনে কর মাথায় শয়তানি বুদ্ধি অনেক বেশি ঘুরতো। ব্যাস, অভিনয় শুরু হয়ে গেল। আমাকে খুঁজতেছো তুমি? ইসলামিক মাইন্ডের মেয়েকে পটানোর জন্য আমি খুব বেশি এনজয় করছিলাম। ওর জন্য নামাজ পড়েছি, ওকে দেখিয়ে পর্যন্ত ভদ্র ছিলাম। শোন, নামাজ আল্লাহর জন্য পড়তে হয়, কোনো মেয়ের জন্য না। তখন মাথায় শুধু একটা জিনিসই ঘুরছিল, যে নামাজ পড়লে ইলা আমার প্রতি ইমপ্রেস হবে। আচ্ছা, তারপর কি করলি? একটা সময় কষ্টে মেয়েটা আমার লাইনে আসলো, বন্ধুত্বের সুবাদে একসময় প্রপোজ করে ফেললাম। দাঁড়াও, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু মনের অজান্তে তোমাকে কখন যে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। ভালোবাসা তো আর পাপ না। এখন আমার ভালোবাসাকে তুমি গ্রহণ করতেও পারো, নাও করতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। কিন্তু আমি সারা জীবন তোমাকে ভালোবেসেই যাব। একটা কথা মনে রেখো, সৃষ্টিকর্তা মানুষের মধ্যে ভালোবাসা দিয়েছে শুধু ভালোবাসার জন্য। তাই আমি শুধু তোমাকে ভালোবেসেই যাব। আমার তোমার কাছে কিছুই চাওয়ার নেই। আমি এটাও বলবো না যে তুমি আমাকে ভালোবাসো, আমি শুধু ভালোবাসতে চাই। আচ্ছা, তারপর? সে কিছুদিন সময় নিল। জানিস, আমার প্রতি উইক না হয়ে কোনো মেয়ে থাকতেই পারতো না, কারণ আমি অভিনয়ের পাক্কা ছিলাম। তারপর সেও আমার প্রতি উইক হয়ে পড়েছিল। তবুও সময় নিয়ে একদিন সে আমার কাছে এসে বলল
কি উত্তর দিল? আজ আবহাওয়াটা সুন্দর না? হ্যাঁ, কিন্তু বৃষ্টি হলে ভালো হতো, তুমি কি বলো? হ্যাঁ, বৃষ্টি হলে ভালো হতো, একসাথে ভিজতে পারতাম, তাই না? হ্যাঁ, বৃষ্টিতে আমার অনেক ভালো লাগে, ছোটবেলা থেকেই আমার পছন্দ বৃষ্টি। তাই তোমার নাকি? কি তাই? হ্যাঁ। ও। রাসেল, আমি কখনো ভাবতেও পারিনি যে আমি কারো প্রতি এতটা উইক হয়ে যাব। প্রেম হারাম জানা সত্ত্বেও কেন জানি তোমার প্রতি আমার একটা টান কাজ করে। কিছুতেই খাইতে বসতে সব জায়গায় তোমার কথা চিন্তা করি, কিছুতেই মনকে বুঝাতে পারি না কেন যে এমন হলো। তুমি কি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি? আমার মনে যত ভালোবাসা আছে সে ভালোবাসা দিয়ে তোমাকে আমি যত্ন করে সারা জীবন আগলে রাখবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমার চেহারা দেখতে পারবা না। কেন জানো? কেন? আজ অবধি আমার বড় ভাই আর বাবা ছাড়া কোনো পুরুষ আমার চেহারা দেখতে পারেনি। বিয়ের পর আমার চেহারা দেখতে পারবে তো? এই শর্তে রাজি আছো? হ্যাঁ, রাজি আছি। তাহলে তো ভালোই। হ্যাঁ, বিয়ে পড়ি দেখলাম, বিয়ের আগে যদি কখনো সুযোগ হয় তাহলে দেখবো। তা হবে না বটে। দেখি চেষ্টা করে একবার হয় কিনা। রিলেশন তো ঠিকঠাক চলছিল, কিন্তু আমার একটা লক্ষ্য ছিল, আর আমি লক্ষ্যের বাহিরে এক মুহূর্ত ভাবতে পারছিলাম না। একটা সময় অতিরিক্ত পাগলামি শুরু করতে থাকলাম, কারণ আমার যেমন করেই হোক তার চেহারাটা দেখতেই হবে, আর ইলাকে দেখার এটাই ছিল আমার মেন লক্ষ্য। ইলা এক সময় তার চেহারাটা আমাকে দেখাতে রাজি হয়ে গেল, আর সেদিনটা ছিল আমার সাফল্যের নতুন এক অধ্যায়। কেমন ছিল দেখতে? সুবহানাল্লাহ, সেদিন শুধু অবাক হয়ে আমি ইলাকেই দেখছিলাম। একটা মেয়ের হাসি এত সুন্দর হয় কিভাবে! বাস, সেদিন আমার লক্ষ্য পূরণ হয়ে গিয়েছিল। মেয়েটা তোর প্রতি পুরোপুরি উইক হয়ে গেছিল রে। তারপর একটা সময় আস্তে আস্তে ইলাকে ইগনোর করা শুরু করি।
কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার হাতে কোনো বেশি সময় নেই। তাড়াতাড়ি বলো মানে 10টা কল দিলে একটা ধরো, এখন তাড়াতাড়ি বলো। আমার হাতে কোনো সময় নেই, কি বলবো তাড়াতাড়ি বলো। তুমি এখন এতই ব্যস্ত? হ্যাঁ আমি অনেক ব্যস্ত। আগে তো এই ব্যস্ততা ছিল না তোমার। আগে ছিলাম না, এখন আছি। কেন, ব্যস্ত কি মানুষ থাকতে পারে না? তুমি এত ব্যস্ততার মধ্যে তুমি আমার সাথে কথা বলতা, ফোন ছাড়তা না। এখন তোমার 5টা মিনিট সময় থাকে না আমার সাথে কথা না, বলার 5টা জন্য? মিনিট সময় থাকে না আমার সাথে। আগের দিন আগে চলে গেছে, কি বলবো তাড়াতাড়ি বলো, আমি এখন যাব। কিছু বলার নাই? ঠিক আছে, কিছু বলা না থাকলে রাত্রেবেলা ফোন দিও আমাকে তুমি। আচ্ছা শোনো, আর এখানে কিছুক্ষণ থেকে তো যাও। এত ব্যস্ততা হয়ে গেল হঠাৎ করে। প্রথম ও কিছুটা রাগ করতো বুঝছিস, কিন্তু আস্তে আস্তে যখন দেখতো ওকে আমি 3-4 দিনে একটা পর্যন্ত কল দিতাম না, তারপর একদিন হঠাৎ আমার বাসায় চলে আসে। হ্যালো, হ্যাঁ বের হও, হ্যালো, আমি তোমার বাসার সামনে। তুমি এখানে আসছো কেন? হ্যাঁ এখানেই কথা হবে এখন। আমার বাসার ঠিকানা পাইলা কোথায়? আচ্ছা তুমি এমন কেন করতেছো? কেমন কল করতেছি? দিলে কল ধরো না, মেসেজ দিলে টেক্সট রিপ্লাই দাও না। তোমার কি এখন আর আমাকে ভালো লাগে না? না ভালো লাগে না, তুমি এখন আমার সামনে থেকে যাও, আমার চোখের সামনে থেকে তুমি এখন যাও। আচ্ছা দেখো, তোমার যদি আমার কোনো ভুল হয় বলো, আমরা বসে সমাধান করি, এমন করো না আমার সাথে। সমাধানে কিচ্ছু নাই, তোমাকে যেতে বলছি যাও, তোমার সাথে আমার ব্রেকআপ, এখন তুমি আমার চোখের সামনে থেকে যাও। প্লিজ এমন করো না, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার সাথে বাঁচবো না। ছাড়ো ছাড়ো মানে ছাড়ো, Please, যাও তুমি আমার আমার চোখের কইরো সামনে না। থেকে যাও, যাইতে বলছি না, যাও। আমার বাসার মানুষজন দেখলে অনেক সমস্যা হবে, তুমি যাও যাও। কেন, যখন প্রেম করছো তখন তোমার সমস্যা ছিল না না? কোনো সমস্যা ছিল না, তোমার ব্রেকআপ মানে ব্রেকআপ, তুমি যাও। আর কোনোদিন তোমার চেহারা আমাকে দেখাবা না, এই আমি বলে দিলাম। রাসেল, একবার আমার কথাটা শোনো। তো এই হচ্ছে ঘটনা। মেয়েটা তোকে সত্যিই ভালোবাসতো রে রাসেল। হ্যাঁ সত্যিই বলছোস। কিন্তু তুই তো অনেক মেয়েকেই কাঁদিয়েছিস, অনেক মেয়েকেই ঠকিয়েছিস। তাহলে ইলা কেন এত স্পেশাল যাকে তোর খুঁজতে যেতে হবে? আচ্ছা তুই কেন শুধু ইলাকেই খুঁজতেছিস, বাকি মেয়েদের কেন খুঁজতেছিস না? আচ্ছা ইলার মধ্যে কি এমন স্পেশালিটি আছে? দোস্ত, আমি ভালো থাকতে পারি না রে, লাইফে একটার পর একটা বিপদ চলতেই থাকে। আমি এমন একটা মেয়েকে ঠকিয়েছি যে সারা জীবন আল্লাহর পথেই চলে, তাই আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে। আর আজকে আমি বড্ড একা, আমার পাশে কেউ নেই, আর আমার সেই সুন্দর চেহারাটাও নেই। বুঝলাম। তার কাছে যাব বুঝছিস, যদি সে আমাকে একটু ক্ষমা করে দেয়, আর যদি চায় তাকে আমি নিয়েও আসবো। অনেক মানুষ ভালোবাসা চেয়েও পায় না, কিন্তু তুই পেয়েছিস, কিন্তু তুই সেটাকে পায়ে ঠেলেছিস। দোস্ত, আগামীকাল তার বাসায় যাব আমি, জানি না সে আমাকে ক্ষমা করতে পারবে কি। শোন, সত্যিকারের ভালোবাসা মানুষের জীবনে একবারই আসে, তোর জীবনে এসেছিল। খুব ভাগ্যবান মানুষরা সত্যিকারের ভালোবাসার মানুষটাকে দ্বিতীয়বার ফিরে পায়। জানি না তুই ভাগ্যবান কিনা, তবে আগামীকাল ইলাদের বাসায় গিয়ে দেখতে পারিস ইলা তোকে চায় কিনা। জানিস, এটাই আমার একমাত্র ভালো থাকার উপায় রে। যদি ইলা তোকে ভালোবাসে তাহলে ইলা তোর কাছে এখনো আসবে।
কেন আসছেন? আঙ্কেল আন্টিকে দেখতে পাচ্ছি না যে। আমার মা মারা গেছেন, বাবা অফিসে। তোমার অভিশাপে আমি আজ ধ্বংসের পথে। আমি কাউকে কখনো অভিশাপ দেইনি। ইলা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি হীরা পেয়েছিলাম, কিন্তু সেটা তুচ্ছ-তাচ্ছিল্য করেছি। চলো না আবার নতুন করে সব কিছু সাজাই। এগুলো বলতে এখানে এসেছেন? লাইফে বড্ড একা আমি। আজ কিচ্ছু নেই আমার, টাকা নেই, চাকরি নেই, শিশু দর্শন চেহারাটা পর্যন্ত নেই। আমি তোমাকে যে কষ্ট দিয়েছি সেটার কোনো ক্ষমা নেই, তা জেনেও তবু আমি তোমাকে ভালোবাসি। আমাকে কি আপনার খেলনা মনে হয়? যখন ইচ্ছা ফেলে দিবেন, যখন ইচ্ছা তুলে নেবেন। আমি অলরেডি এঙ্গেজড। মিথ্যা কথা। ইলা মিথ্যা কথা বলে না। তুমি কিভাবে পারলে আমাকে ভুলে যেতে? আপনি যেভাবে সমুদ্রে ফেলে যেতে পেরেছিলেন। তুমি এখন শুধু আমাকেই ভালোবাসো। আপনার ভুল ধারণা। যে ব্যক্তির কাছে আমার সম্মান নেই, মূল্য নেই, তার প্রতি ভালোবাসা থাকাটা ভুল। সেটা আমি কাটিয়ে উঠেছি। আর যে ব্যক্তি আমাকে সম্মান দেয়, মাথায় তুলে রাখে, মূল্য দেয়, তার প্রতি আমার ভালোবাসা জন্মে যাবে ইনশাল্লাহ। প্লিজ ইলা, চলো না আমরা নতুন করে সব কিছু সাজাই। প্লিজ এভাবে কাঁদবেন না। আমি আপনার মতো বাজে ব্যবহার করতে পারবো না। উঠুন, বসুন। আমি লাইফে আগাতে পারছি না, কোনো চাকরি থাকছে না, আমার লাইফে কোনো সাকসেস পর্যন্ত নেই। তুই চোখে শুধু অন্ধকার আর অন্ধকার দেখছি। আর এসবই হচ্ছে সব আমার পাপের ফল। কত মেয়েকে যে কাঁদিয়েছি, আর সবচাইতে বড় কথা হচ্ছে কি, তোমার মতো একটা মেয়েকে আমি কাঁদিয়েছি। আর আমি কষ্ট পেয়েছি জেনে বুঝে হারাম প্রেম করার কারণে। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তুই ভালো থেকো, আমি চলে যাচ্ছি। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। আপনিও কাউকে না কাউকে পেয়েই যাবেন। কাউকে না কাউকে তো পাবোই, কিন্তু তোমাকে পাবো না। ও